এবছরে হাতিবাগান নলিন সরকার স্ট্রিটের পুজোর থিম হচ্ছে আবাহন বুননে মননে। পুজো কমিটির উদ্যোক্তা যিনি রয়েছেন তার সঙ্গে একবার কথা বলে নেব, ঠিক কি করতে চলেছেন তারা, আসুন জেনে নিই। প্রথমত বলে রাখি, আমাদের এবছরের কোনো থিম নেই বলতে কোনো ধার করা বা কোনো একটা শিল্পকে তুলে আনা, এটা আমাদের উদ্দেশ্য নয়। আমরা যে ট্যাগলাইনটা দিয়েছি আবাহন বুননে মননে, অর্থাৎ মা দুর্গার আহ্বান। বুননে বাঁশের কঞ্চি কেটে কেটে যেরকম ঝুড়ি করা হয় সেরকম আমরা এক ধরনের কাগজ ব্যবহার করেছি, যার ওপরের ফিনিশিংটা অনেকটা কাপড়ের মতো। সেগুলো বুনন করে বিভিন্ন দেবদেবীর মূর্তি, পুতুল এগুলো তৈরি করা হয়েছে। আর মননে সম্পূর্ণ একটা চিন্তাশীল, একটা সৃজনশীলতার ব্যাপার, যেটা একটা পুজোর উৎসব, পুজোর আবহ তৈরি করা হচ্ছে। পুজো বলতে আমরা প্রথমে যা বুঝি বাঁশ, মাটি, খড়, লাল শালু, এগুলো দিয়ে পুরো প্যান্ডেলটা আমাদের সাজানো হচ্ছে। এবং এর সাথে সিলিংয়ে যেটা থাকবে মা দুর্গার 108টা নাম, সে 108টা নামকে আমরা ব্যাকলিট করে লাইটের সাহায্যে সিলিংয়ে ওইগুলোকে হাইলাইট করব। দেবী এখানে ঠিক যুদ্ধের আগে, অর্থাৎ মহিষাসুর বধের আগে মহাদেবের হাত থেকে অস্ত্র নিচ্ছেন, নিয়ে তারপরে যখন মহাদেবকে এই মহিষাসুরকে বধ করবেন তার আগের রূপ দেবীর এখানে প্রকট হবে। আমাদের থিম সং এবছর করছে রথিজিৎ ভট্টাচার্য। এই দুর্গার 108টা নাম এবং পুজোর আবহ, এই নিয়ে আমাদের থিম সংটা থাকবে। পুজো কমিটির উদ্যোক্তারা তারাও কিন্তু এই মুহূর্তে ভীষণভাবে আশাবাদী যে দক্ষিণ কলকাতার পুজোকে তারা কিন্তু এক লাফে টক্কর দিতেই পারবে। ক্যামেরায় আশিস রায়ের সঙ্গে জুনেলা, নিউজ টাইম। প্রতিবার নতুন নতুন ভাবনা তো আছেই, কিন্তু 2009-এ যখন কলাগাছ দিয়ে উৎসবের ভেলা শিব মন্দির শহরের শারদোৎসবে উপস্থাপন করলো, রাঙিয়ে দিয়েছিল সকলের মনকে। এবং তারপর প্রত্যেক বছর নতুন নতুন ভাবনা শিব মন্দিরের, এবং সেই শিব মন্দিরই এবার শারদোৎসবে যে ভাবনা নিয়ে আসছে তা একেবারে একটা অনবদ্য ভাবনা এবং মানুষের মনকে অন্যভাবে ভাবাবে এই থিম। পুজো যেরকম হয় সেরকমই হবে। আমাদের পুজোর মধ্যে এবছর একটা নতুন আইডিয়া আমরা দিতে চাইছি। আমাদের টোটাল প্যান্ডেলটা থাকবে ওপেন এয়ারে এবং অ্যাসিমেট্রিক্যাল। মানুষ একটুখানি সব কিছু খুঁজতে হবে কোথায় কী আছে। এখনও যদি আমরা কোনো শুভ অনুষ্ঠান অর্গানাইজ করতে চাই, তাহলে তাকে সেই ব্রাহ্মণকে ডেকে একটা দিন, তার একটা তিথি, একটা ক্ষণ ইত্যাদি, অর্থাৎ কোথাও না কোথাও সেই একটা আমাদের কৃষ্টি, একটা সংস্কৃতি, একটা পুরনোকে আঁকড়ে ধরে থাকার একটা এখনও প্রভাব চলছে। আর সেগুলো পাই কোথা থেকে? সেগুলো পাই পঞ্জিকা থেকে। তাই এবছরের এই শিব মন্দিরে আমাকে যখন দায়িত্ব দেওয়া হলো, তখন শিব মন্দিরও যেমন একটা ঐতিহ্যপূর্ণ দক্ষিণের একটা ক্লাব, আপনারা সকলেই জানেন, তো সেরকমই একটা ভাবনা থেকে এলো যে তাহলে পঞ্জিকা নয় কেন। পঞ্জিকা যখন একটি পুজো মণ্ডপের থিম হবে, খুব স্বাভাবিকভাবেই সে ভাবনা তো অনেককেই রাঙিয়ে তুলবেই। তাই এখন দেখার শিব মন্দিরের শারদোৎসবের ৭৯তম বর্ষে এই পঞ্জিকা ভাবনা কতটা আরও রঙিন করে তোলে শহরের শারদোৎসবকে। তবে প্রস্তুতির যে ছবি দেখা গেল তা একেবারে হই হই রই রই করে চলছে শিব মন্দিরের এবারের শারদ প্রস্তুতি। ক্যামেরায় দেবব্রত মজুমদারের সঙ্গে অভিক বসু, নিউজ টাইম, কলকাতা। সুকুমার রায়ের আবোল তাবোল হয়তো আমাদের সকলেরই পড়া, কিন্তু সেই চিন্তা ভাবনাকে পুজোর থিমে কাজে লাগানো এবং পাশাপাশি আরও অনেক ভাবনা চিন্তা, এরকমই ভাবনা চিন্তা নিয়ে টালা বারোয়ারির এবছরের থিম সম্পর্কে জেনে নেব পুজো উদ্যোক্তাদের কাছ থেকে। এবং ত্রম্বক বসু আমাদের সঙ্গে রয়েছেন এই মুহূর্তে। কি থিম রয়েছে এবার, কি থিম বেছেছেন আপনারা? আমাদের এবারের থিমকে এক কথায় আমরা বলছি হাইব্রিডেশনও মর্দিনী, মানে হাইব্রিড প্লাস অসুর মর্দিনী, যে ব্যাপারটা হাইব্রিডাসুরও মর্দিনী, এই জিনিসটাকে রাখছি। মানে বেসিক্যালি আমাদের হাইব্রিড নিয়ে পুরো কাজ। আজকে আবোল তাবোলে আমরা অনেক কিছুই দেখেছি, পড়েছি যে হাঁস ঝাড়ু,
যেমন হাঁস আর সজারু বা বকচ্ছপ, বক আর কচ্ছপ, ট্যাঁশ গরু, প্রত্যেকটার কিন্তু এক একটা ইনার মিনিং আছে। একটা বাচ্চারা যখন পড়েছে খুব আনন্দের সাথে সুন্দর শ্রুতিমধুর একটা কবিতা হিসেবে দেখেছে, আবার যখন আমার আপনার বয়সী লোকেরা পড়ছে তখন একরকমভাবে সেটাকে নিচ্ছি। তো এখানেও আমাদের বিভিন্ন ধরনের ফিউশন থাকবে, বিভিন্ন জন্তুর সাথে যদি সংমিশ্রিত হয়ে যায়, যদি দেখা যায়, মানে এটা একটা সত্যি খুব আতঙ্কের বিষয় যদি এমন ভাবনা মানে এরকম হয় যে সিংহের শক্তি তার সাথে যদি হাতির যদি একটা ফিউশন তৈরি হয়ে যায়, তাকে আমরা রুখতে পারবো তো? এটা কিন্তু আমাদের কাছে সত্যি খুব ভয়াবহ দিন আসতে চলেছে। তো সেই অ্যাওয়ারনেস ক্রিয়েট করারই একটা ছোট্ট আমাদের প্রচেষ্টা। তো এখানেও বিভিন্ন জন্তুর সাথে বিভিন্ন জন্তুর ফিউশন থাকবে। যেমনভাবে শুনছিলাম উদ্যোক্তাদের কথা, এই মণ্ডপে আসলে কিন্তু মিলবে বৈচিত্র্যের মেলবন্ধন। ক্যামেরায় দীপঙ্কর অধিকারীর সঙ্গে ওঙ্কার সরকার, নিউজ টাইম, কলকাতা। Ni ni sa re ni 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 pa re ni ni sa